আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ প্রতিবার নেই আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা এবং সাহাবীদের জবাব নিয়ে। তো কাজে দূরে এবং কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় দর্শক, হয়তো আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন আপনারা অবগত আছেন আমরা কোন ধাপে আমাদের অনুষ্ঠান আমরা সাজিয়েছি। ইনশাআল্লাহ আজও এর ব্যতিক্রম হবে না। তথা প্রথমে আমরা দুরূদ পাকের ফজিলত শ্রবণ করব, তারপর এমন একটি হাদিস পাক যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করেছেন, সাহাবীরা উত্তর প্রদান করেছেন, এমন একটি হাদিস পাক শ্রবণ করব, তার আলোকে আমরা টপিক সাজাবো আর এ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দরুদ পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহ পাকের আখিরি নবী রহমত শাফিয়ে উম্মত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। তথা তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দরুদ পাক পাঠ করার মাধ্যমে আলোকিত করে নাও, সুসজ্জিত করে নাও। ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। কেননা আমার প্রতি পাঠকৃত দরুদ পাক তোমাদের জন্য কিয়ামতের ময়দানে নূর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সকলে চাই রোজে মাহশারে আল্লাহ পাকের আশ্রয়ে থাকতে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আশ্রয়ে থাকতে, অর্থাৎ নূর লাভ করতে। এই জন্য উত্তম একটি মাধ্যম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ পাক পাঠ করা। আসুন আমরা নিয়ত করে নিই, যেখানে বসি যেখানে যাই সর্বদা যেন আমাদের জবানে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরুদ পাক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে এসেছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের মাঝে ইরশাদ করলেন, আলা উনাব্বিউকুম বিমা ইউশরিফুল্লাহু বিহিল বুনিয়ান ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বাল তাহরুমু আলা মান জাহিলা আলাইকা ওয়া তা'ফু আম্মান যালামাকা ওয়া তু'তি মান হারামাকা ওয়া তাসিলু মান কাতা'াকা। একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, আমি কি আলা উনাব্বিউকুম বিমা ইউশরিফুল্লাহু বিহিল বুনিয়ান ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন বিষয়ে অবহিত করব না যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দিবেন, তোমাদের মাকাম ও মর্যাদাকে সমুন্নত করে দিবেন। ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সকলে জবাব দিলেন, উত্তর প্রদান করলেন, নাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলুন যে বিষয়ের মাধ্যমে, যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সম্মানকে বৃদ্ধি করে দেন, সমুন্নত করে দেন। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করো, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে পাকে কয়েকটি অংশ এসেছে, যে অংশটি নিয়ে আজ আমরা আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ওয়া তা'ফু আম্মান যালামাকা,
যে তোমার প্রতি অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করো। প্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়টি নিয়ে, এই অংশটি নিয়ে আলোচনা শ্রবণ করব, ক্ষমার ফজিলত এর ব্যাপারে। জি হ্যাঁ, আজ আমাদের টপিক হচ্ছে ক্ষমার ফজিলত। জি, আসুন আমরা এই বিষয় নিয়ে আজ আপনাদের মাঝে কিছু ব্যক্ত করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার ব্যাপারে পবিত্র কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআহ আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিনা ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছো এবং ধনাঢ্যবান আছে তারা যেন এই ধরনের শপথ করে না যে আত্মীয় স্বজন এবং আল্লাহর রাস্তায় হিজরতকারীদেরকে দান করবে না। তাদের উচিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তাদের উচিত হচ্ছে ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তাদেরকে ক্ষমা করা এবং তাদের ত্রুটিসমূহকে মাফ করে দেওয়া। তোমরা কি এটি পছন্দ করো না যে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তোমাদেরকে মাফ করে দিবেন? আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন দয়ালু ও মেহেরবান। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা যে প্রসঙ্গে নাজিল হয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে যে একটি ঘটনা ঘটেছিল, সে ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন লোক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পবিত্র স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন কথা বলল যেটি আল্লাহ পাকও পছন্দ করেননি। তো অবশেষে তারা তওবা করে নিল। আল্লাহ পাক তাদের তওবাকে কবুল করে নিলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মীয় মিস্তাহ নামক একজন ব্যক্তি ছিলেন, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন মিস্তাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি যে অপবাদ দেওয়া হয়েছে তোর মধ্যে সেও সম্পৃক্ত ছিল, তার জবান দিয়েও এমন দু একটি কথা উচ্চারিত হয়েছে, কিন্তু সে তওবা করে নিয়েছে, আল্লাহ পাক তওবা কবুল করে নিয়েছেন। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করে বললেন যে এখন থেকে আমি আর কোনো আর্থিক সাহায্য মিস্তাহকে করব না। তথা মিস্তাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মীয় ছিলেন। তিনি প্রতি মাসে সর্বদা একটি অ্যামাউন্ট ওই মিস্তাহকে প্রদান করতেন, সর্বদা প্রদান করতেন আত্মীয় হওয়ার কারণে, তাকে সাহায্য করতেন। যখন তার সাথে এমন সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বললেন, আমি এখন থেকে আর তাকে সাহায্য করব না, আর্থিক সহযোগিতা করব না। এই প্রসঙ্গে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা একে অপরের প্রতি সহনশীল হয়ে যাও, ক্ষমা প্রদর্শন করো, একে অপরকে ক্ষমা করে দাও। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতে কারিমা শ্রবণ করতে পারলেন, তোমরা কি এটি পছন্দ করো না যে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন? যখন এই আয়াতে কারিমা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, বালা ওয়াল্লাহি ইন্নী উহিব্বু আইয়াগফিরাল্লাহু লি। আল্লাহ পাকের শপথ দিয়ে বলছি, আমি এটি পছন্দ করি যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও ইরশাদ করলেন, ওয়াল্লাহি লা উনজিউহা আবাদা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এখন থেকে সর্বদা মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করব। কসম করে বললেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কসম করেছেন তাকে সাহায্য করবেন না, সহযোগিতা করবেন না। অতঃপর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কসমকে ভেঙে নিলেন, কসমের ক্ষতিপূরণ দিলেন। তারপর আবারও বললেন, এখন থেকে আমি সর্বদা মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর্থিক সহযোগিতা প্রদান করব। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা যে প্রসঙ্গে নাজিল হয়েছে, আর এখানে আমাদের যে মেইন বিষয় সেটি হচ্ছে
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কসম করে বলেছিলেন তাকে আর সহযোগিতা করবেন না। নফল সদকা করা বা না করা যার যার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আল্লাহ পাক সাহাবীদের কি শিক্ষা দিয়েছেন। কেননা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আমাদের জন্য আদর্শ। আমরা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের জীবনী ফলো করব, তাদেরকে অনুসরণ করব, তাদের জীবন বৃত্তান্ত থেকে যে বিষয়গুলো আমরা পাবো তার উপর আমল করার চেষ্টা করব। এটি আমাদের আদর্শ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ইরশাদ করলেন, তোমরা কি এটি পছন্দ করো না যে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা করে দিলেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তাদের উচিত হচ্ছে ক্ষমা করে দেওয়া, সহনশীলতার প্রদর্শন করা, একে অপরের প্রতি মায়া প্রদর্শন করা। আল্লাহু আকবার। তার মানে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমার শিক্ষা দিচ্ছেন। আমরা যেন ক্ষমা প্রদর্শন করে মানুষকে ক্ষমা করে দিই। আল্লাহু আকবার। আসুন এই ক্ষমার ব্যাপারে আরও একটি আয়াতে কারিমা আমরা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালামান সাবারা ওয়া গফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ধৈর্য ধারণ করা এবং ক্ষমা প্রদর্শন করা, এটা হচ্ছে মহৎ একটি গুণ, মহৎ একটি গুণ ক্ষমা প্রদর্শন করা। প্রিয় দর্শক, এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যে ভুল করি, যে অন্যায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অন্যায়গুলো ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু এবং মেহেরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। হাদিসে পাকে এসেছে, আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী ওয়ালে মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সদকা করার কারণে সম্পদ কমে যায় না, আর বান্দা কারো অপরাধ ক্ষমা করলে আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করবেন, এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠত্ব দান করবেন। প্রিয় ভাইরা, অর্থাৎ আল্লাহ পাক বান্দার সম্মানকে বৃদ্ধি করে দিবেন যদি আমরা অপরকে ক্ষমা করতে পারি। হযরতে সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ, তোমার কাছে কোন ধরনের বান্দা অধিক সম্মানিত? হে আল্লাহ, তোমার কাছে কোন বান্দা সবচেয়ে বেশি সম্মানিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে মুসা, যে প্রতিশোধ নিতে সক্ষম হওয়া সত্ত্বেও ক্ষমা করে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাদিসে পাকে যে বিষয়টি আমরা খুব সহজে উপলব্ধি করতে পারছি, আমার কাছে সামর্থ্য আছে, আমার ক্ষমতা আছে, যে আমার প্রতি জুলুম করেছে বা আমার হক বিনষ্ট করেছে, আমি তাকে ক্ষমা করব না তার প্রতিশোধ গ্রহণ করব? যদি আমার কাছে ক্ষমতা থাকে আমি তাকে মাফ করে দিই, তাহলে আল্লাহ পাকের কাছে সম্মানিত হওয়া যাবে। আর এখন দেখা যাচ্ছে তার সামর্থ্য নেই, তার ক্ষমতা নেই, তারপরও সে চেষ্টা করে তার প্রতিশোধ নেওয়ার জন্য। পরিশেষে দেখা যায় প্রতিশোধ তো নিতেই পারে না, বরঞ্চ উল্টো নিজের আরও ক্ষতি করে বসে। প্রিয় দর্শক, ক্ষমা করার ব্যাপারে বিভিন্ন হাদিসে পাক বিভিন্নভাবে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ক্ষমা প্রদর্শন করেছেন, আর এর উত্তম এক দৃষ্টান্ত হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মক্কা বিজয়ের দিন, যখন হাজার হাজার সাহাবীদের নিয়ে, সৈন্যদের নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে আগমন করলেন, কোনো রক্তপাতবিহীন বিজয় লাভ করেন। তখন মক্কার অমুসলিমরা, মক্কার সকল লোকেরা একসাথে সমবেত হয়ে গেল, আর সকলে মনে মনে ভাবছে, হয়তো আজ আমাদের নিস্তার নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ সকল প্রতিশোধ আমাদের কাছ থেকে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মক্কাবাসীর উদ্দেশ্যে ইরশাদ করলেন, হে মক্কাবাসীরা, তোমরা আজ কি মনে করছো আমি তোমাদের সাথে কীরূপ আচরণ করতে পারি?
তখন একজন এক এক উত্তর দিতে লাগলো। কেউ বলল, আপনি আজ আমাদের হত্যা করবেন। কেউ বলতে লাগলো, আজ আপনি আমাদের মাংসকে শেষ করে দিবেন, আজ আপনি আমাদের রক্তকে শেষ করে দিবেন, তথা আজ আপনি আপনার তরবারির মাধ্যমে আমাদের গর্দানকে উড়িয়ে দিবেন, তথা যে সকল কষ্ট আমরা আপনাকে দিয়েছি সকল প্রতিশোধ আজ আপনি আমাদের কাছ থেকে নেবেন। একথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সকলকে এক বাক্যে ইরশাদ করলেন, যাও, আজ তোমাদেরকে আমি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা করলেন, তখন আরববাসীরা, মক্কাবাসীরা তারা অশ্রুসিক্ত হয়ে গেল, কান্নাকাটি করতে লাগলো, আর এক একজন এক একভাবে এসে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। প্রিয় দর্শক, এখানে বিষয়টি ভাবুন তো, যে ব্যক্তি আপনার প্রতি অত্যাচার করেছে, আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, সারাটা জীবন আপনাকে কষ্ট দিয়েছে, এখন যদি এমন পর্যায়ে আপনি চলে যান, তারা আপনার হাতে বন্দী, আপনি কি করতেন? হয়তো অবশ্যই প্রতিশোধ গ্রহণ করতেন। সারাটি জীবন যে আপনাকে জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, আপনি ধীরে ধীরে তার বদলা গ্রহণ করতেন। কিন্তু অবিশ্বাসনীয়, অবাক করা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করা সত্ত্বেও সকল মক্কাবাসীকে ক্ষমা করে দিলেন, যা আমাদের জন্য উজ্জ্বল এক দৃষ্টান্ত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিমকে আমি কতবার ক্ষমা করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর না দিয়ে চুপ রইলেন। লোকটি পুনরায় তার প্রশ্নটি পুনরাবৃত্তি করল। এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না। যখন লোকটি তৃতীয়বার আরজ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি তোমার খাদিমকে প্রতিদিন 70 বার ক্ষমা করবে। আল্লাহু আকবার। এই হাদিসে পাকের ব্যাখ্যায় হাকিমুল উম্মাহ হযরতে মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, আরবিতে 70 সংখ্যাটি আধিক্য বোঝানোর জন্য আসে, অর্থাৎ প্রতিদিন তুমি তাকে অসংখ্যবার ক্ষমা করো। এটা তখন প্রযোজ্য হবে যদি তার কাছ থেকে ইচ্ছাকৃতভাবে নয়, বরং অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল ত্রুটি কিংবা অপরাধ পাওয়া যায়, এবং কুপ্রবৃত্তির ভিত্তিতে যেন না হয়, আর অপরাধও মালিকের ব্যক্তিগত, শরিয়া ও জাতীয় বা রাষ্ট্রীয় যেন না হয়। কেননা যদি সে শরিয়াত কিংবা জাতীয় বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে সেক্ষেত্রে সে ক্ষমা পাওয়ার যোগ্য নয়। অর্থাৎ এই হাদিসে পাকে যে বিষয়টি আমরা নিতে পারছি সেটি হচ্ছে, তুমি তোমার খাদিমকে অসংখ্যবার ক্ষমা করো, যতবার অপরাধ করবে তুমি তাকে ক্ষমা করে দাও, কেননা সে তোমার হাতে আছে, তুমি তার মালিক বা তুমি তার বস, তুমি তার প্রিন্সিপাল, তুমি তার চেয়ারম্যান। এখন তোমার হাতে ক্ষমতা আছে, তুমি চাইলে যে ভুল তোমার সাথে করেছে, অর্থাৎ তোমার মালিকানাধীন যে ভুল করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই ক্ষমার ব্যাপারে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বান্দাকে ক্ষমা করে দিবে, এক হাদিসে পাকের অংশ, যে তোমার প্রতি অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে আমরা সকলে যেতে চাই, আর জান্নাতে যাওয়ার উত্তম একটি মাধ্যম হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। যে তোমার প্রতি অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন ঘোষণা করা হবে, যে ব্যক্তির প্রতিদান আল্লাহ তাআলার বদান্যতার দায়িত্বে রয়েছে, সে যেন উঠে আর জান্নাতে চলে যায়। জিজ্ঞাসা করা হবে, কার জন্য প্রতিদান রয়েছে? ঘোষণাকারী বলবে, ওই সমস্ত লোকের জন্য যারা ক্ষমা প্রদর্শন করে থাকে। তখন হাজারো হাজারো লোক দাঁড়িয়ে যাবে আর বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি এই বিষয়টির প্রতি আমরা একটু গভীর দৃষ্টিপাত করি, যে ক্ষমা করে দেওয়া,
ক্ষমা করে দেওয়ার মতো মহৎ গুণ বর্তমান সমাজে খুবই কম দেখা যায়। আরে যে আমাকে অত্যাচার করেছে, যে আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করে দেব, প্রশ্নে আসে না। তবে হ্যাঁ, একটি বিষয় এই অনুষ্ঠান থেকে আমি আপনাদের বলতে চাই, যে ব্যক্তি আপনার প্রতি জুলুম করবে, আপনাকে কষ্ট দিবে, সে অটোমেটিকলি তার প্রতিদান সে পেয়ে যাবে, তথা তার প্রাপ্য সে পেয়ে যাবে। আপনাকে ক্ষতি করতে হবে না। কথা বলা হচ্ছে ইমাল মা শিতা কামা তাদিনু তুদান, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। যে যেমন করবে সে তেমন পেয়ে যাবে। নিজের কর্মের কারণে নিজের হাত দ্বারা যা সে করবে সে পেয়ে যাবে। এখন সে আপনার প্রতি জুলুম করেছে, আপনার মনে আঘাত দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি মনে রাখবেন সে একদিন না একদিন সে শাস্তি সে পেয়ে যাবে। আপনার মাধ্যমে নয়, এটি অটোমেটিক। যে যাকে কষ্ট দিবে সে তার বদলা পেয়ে যাবে। আল্লাহ পাক অটোমেটিকলিভাবে তাকে দিয়ে দিবেন। এখন আপনাকে টেনশন করার কিছু নেই। এখন আপনি যদি তাকে ক্ষমা করে দেন, এর প্রতিদান আপনি পাবেন। যদি আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা আপনি হবেন। কিন্তু যে জুলুম করেছে আপনার প্রতি, যে আপনাকে কষ্ট দিয়েছে, সে এই কষ্টের বদলা সে একদিন না একদিন পেয়ে যাবে। আজ না হয় কাল সে পেয়ে যাবে, কোনো না কোনো মাধ্যমে পেয়ে যাবে। হতে পারে তার ঘরে অশান্তি লেগে যাবে, সে অসুস্থতায় পড়ে যাবে, তার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে, তার বিপদ চলে আসবে, সে স্ত্রীর মাধ্যমে কষ্ট পাবে, এমনটি হতে পারে। জি হ্যাঁ, এটাই বাস্তব। যে যেমন করবে সে তেমন পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এমন অবাধ্য হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। যারা মানুষকে কষ্ট দেয় তাদের উচিত তারা যেন এই কষ্ট দেয়া থেকে দূরে চলে যায়, ফিরে আসে, তওবা করে নেয়। যাদের সাথে এমন মন্দ আচরণ করেছে তাদের কাছেও যেন ক্ষমা চেয়ে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজ আমরা শুনেছি ক্ষমার ফজিলতের ব্যাপারে। এই ক্ষমার ফজিলত যদি আমরা অর্জন করতে চাই, এমন মনোমানসিকতা অর্জন করতে চাই, তাহলে এখন থেকে আমাদেরকে নিয়ত করতে হবে যারা আমাদের মাধ্যমে কষ্ট পেয়েছে তাদের কাছে ক্ষমা চাওয়া, এবং যারা আমাদেরকে কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়া। প্রিয় দর্শক, আজ যে আলোচনা আমরা শ্রবণ করেছি, আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শক, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।